চাষের সফল অধ্যাপক মুস্তফা কামাল বছরে আয় 10 লাখ, বাগান করতে উদ্বুদ্ধ হচ্ছেন এলাকাবাসী। রাজশাহীতে শীতের আগমনী বার্তা, হেমন্তের সকাল ঢাকা কুয়াশার চাদরে কমেছে তাপমাত্রা। চুয়াডাঙ্গায় 42 কোটি টাকার বিসিকে কারখানা চলে 3টি, বাকি সব আগাছা, বিনিয়োগে অনাগ্রহী হচ্ছেন উদ্যোক্তারা। গাইবান্ধায় গণপিটুনিতে নিহত 3 জনের মধ্যে একজনের পরিচয় শনাক্ত, পুলিশের মামলা। এবং শয্যা সংকটে বারান্দায় চিকিৎসা, ঠান্ডা জ্বরে আক্রান্ত শিশুতে ঠাসা চাঁদপুর জেনারেল হাসপাতাল। আমন্ত্রণ দেশ জুড়ে সংবাদে, আপনাদের সাথে রয়েছে আমি মামদুহা রাইসা। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ, প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। বরিশালের বাবুগঞ্জের অধ্যাপক মুস্তফা কামাল অবসর সময়কে কাজে লাগিয়ে পেঁপে চাষে করেছেন উল্লেখযোগ্য সফলতা। 4 বছর আগের পরীক্ষামূলক চাষ থেকে শুরু করে এখন তার 1 একর জমিতে 5 শতাধিক পেঁপে গাছের ফলন হচ্ছে। পাশাপাশি বাগানে ঘেরে মাছ চাষও করেছেন তিনি। খরচ বাদে বছরে প্রায় 10 লাখ টাকা। তার উদ্যোগে স্থানীয় যুবকরা কাজ পাচ্ছেন এবং তিনি অন্যান্যকে কৃষিতে আগ্রহী হওয়ার অনুপ্রেরণা দিচ্ছেন। প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রের বিস্তারিত জাগরিক্স রিপোর্টে। বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের গাজীপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ মোস্তফা কামাল। তিনি বাবুগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যাপক। শিক্ষকতার পাশাপাশি কৃষিকাজে দেখিয়েছেন দারুণ সাফল্য। অবসর সময়কে কাজে লাগিয়ে প্রায় 4 বছর আগে শুরু করেন পেঁপে চাষ। শুরুতে অল্প জমিতে পরীক্ষামূলকভাবে কিছু জাতের পেঁপে গাছ লাগান। পরিশ্রম ও সঠিক পরিচর্যায় মাত্র কয়েক মাসে গাছগুলো ফল দিতে শুরু করে। প্রথম অবস্থায় কিছু পেঁপে চারা নিয়ে আমি গত বছর কৃষিকাজটা শুরু করি। দ্বিতীয় বছর আমি প্রায় 450 মতো গাছ তার মাধ্যমে নিয়ে আমি রোপণ করাতে আমি প্রায় সর্বনিম্ন এখন পর্যন্ত প্রায় 4 লক্ষ টাকার মতো আমি এই বছর ইনকাম করতে পারছি। প্রথম মৌসুমে ভালো ফলন ও বাজার মূল্য পেয়ে উৎসাহিত হন তিনি। বর্তমানে মোস্তফা কামালের 1 একর জমিতে পেঁপে চাষ হচ্ছে। পাশাপাশি বাগানেই ঘেরে মাছ চাষ করে সফলতা দেখা পেয়েছেন। তার দেখা দেখি অনেকেই পেঁপে চাষে উদ্বুদ্ধ হয়ে এলাকায় করছেন বাগান। আমার জমি আছে, আমি চিন্তা ভাবনা করছি যে আমি ভবিষ্যতে এইভাবে তার মতোই তার পরামর্শ নিয়ে একটা বড় বাগান করার চিন্তা ভাবনা করছি। মোস্তফা কামালের পেঁপে বাগান ঘুরে দেখা গেছে তার বাগানে আছে প্রায় 5 শতাধিক পেঁপে গাছ। প্রতিটি গাছের নিচ থেকে ওপর পর্যন্ত ঝুলছে ছোট বড় অসংখ্য পেঁপে। পেঁপে চাষের পাশাপাশি বাগানের মাঝেই করেছেন মাছের ঘের। আর আসলে তো জানেন আমাদের কলেজে শিক্ষকতা করার পাশাপাশি অনেক সময় আমাদের হাতে থাকে। আর আমি ছোটবেলা থেকেই এই কৃষি আমার খুব প্রিয়। তাই শখের বশত আমি 10-15টা গাছ নিয়ে শুরু করছি আজকে 4 বছর আগে। অধ্যাপক মোস্তফা কামাল বলেন, সব খরচ বাদ দিয়ে বছরে 10 লাখ টাকা আয় হচ্ছে। তাই ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আমি আমাদের এলাকায় যে বেকার যুবক যারা আছে তাদেরকে প্রশিক্ষণ দিয়েছি এবং এই চারা করে দিয়েছি। তারাও অনেক বাগান করছে, এই পেঁপে করছে, তার বেকারত্ব দূর হয়েছে। বরিশাল কৃষি অধিদপ্তরের টেকনিক্যাল পার্টিসিপেন্ট SM নাহিদ বিন রফিক জাগো নিউজকে বলেন, আজকে দেখলেন আপনারা যে বাগানটা, এই বাগানের মতো আশেপাশে অনেক কৃষক ভাইরা উৎসাহিত হয়ে বাগান করছেন এবং একসময় দেখা যাবে বরিশালে পেঁপের সমারোহ হয়ে যাবে এবং এখানে পেঁপে দেশের অন্যত্র এখান থেকে স্থানান্তর হয়ে অন্য জায়গায় চলে যাবে এবং এমনকি আমরা বিদেশে রপ্তানি করারও আমাদের সুযোগ সৃষ্টি হবে। মৌসুমের প্রথম কুয়াশার দেখা মিলল রাজশাহীতে। ভোর থেকে ঘন কুয়াশায় মোড়ানো ছিল পুরো শহর। ঘাসের ডগায় বিন্দু বিন্দু শিশির ও হালকা হিমেল হাওয়ায় মানুষ বুঝে নিয়েছে শীত এসে গেছে। সোমবার ভোর থেকে রাজশাহীর পদ্মার তীর, শহীদ কামারুজ্জামান সড়ক, সিপাহীপাড়া, বোয়ালিয়া, লক্ষ্মীপুর, ভদ্রা ও রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকায় ঘন কুয়াশা দেখা গেছে। হেডলাইট জ্বালিয়ে যানবাহনগুলোকে চলাচল করতে দেখা গেছে। আবহাওয়া অফিস সূত্র জানায়, সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 20.2 ডিগ্রি সেলসিয়াস। এটি গত দিনের তুলনায় প্রায় 2 ডিগ্রি কম। আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও কমবে। কার্যালয়ের আবহাওয়া পর্যবেক্ষক তারেক আজিজ বলেন, এটি মৌসুমের প্রথম সকালের কুয়াশা। মূলত মেঘ সরে যাবার কারণে কুয়াশা পড়ছে। আগামী কয়েকদিন আরও কুয়াশা পড়তে পারে। আজকে কুয়াশার ভিজিবিলিটি ছিল 4 কিলোমিটার। চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
সরকারের ৪২ কোটি টাকা ব্যয়ে প্রতিষ্ঠিত চুয়াডাঙ্গা বিসিক শিল্পনগরী এখনও আগাছায় ঢেকে আছে। ৪ বছর আগে নির্মাণ কাজ শেষ হলেও পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাবে এখনও পুরো কার্যক্রম চালু হয়নি। ফলে কর্মসংস্থানের কোনো সুযোগ সৃষ্টি হয়নি, বরং নষ্ট হচ্ছে সরকারি বিপুল অর্থে গড়ে তোলা অবকাঠামো। ২০২১ সালে চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ এলাকায় ২৫.২ একর জমির ওপর ৪১ কোটি ৯১ লাখ টাকা ব্যয়ে প্রতিষ্ঠিত করা হয় শিল্পনগরীটি। এখন পর্যন্ত ২৫ জন উদ্যোক্তার মধ্যে ২২ জনই প্লট খালি ফেলে রেখেছেন। কেবল ৭টি ভবনের নির্মাণ কাজ শুরু হলেও সেখানে মাত্র ৩টি কারখানা চালু হয়েছে। দীর্ঘদিন পরীক্ষা পরিচ্ছন্নতার অভাবে গোটা এলাকা এখন আগাছায় ভরে গেছে। ভাঙাচোরা ড্রেনেজ ব্যবস্থা, পানি নিষ্কাশনের অনিয়ম, নিরাপত্তাহীনতা ও মৌলিক অবকাঠামোর অভাবে উদ্যোক্তারা বিনিয়োগে অনাগ্রহী হয়ে পড়েছেন। স্থানীয় বাসিন্দারা বলছেন, বিসিক এখন জঙ্গলে পরিণত হয়েছে। এখানে বিনিয়োগ করা মানে ঝুঁকির মধ্যে পড়া। এটা পিএসপি ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আমরা এখানে 2টা প্লট নিয়েছি এবং আরও আমাদের মতো অনেকেই নিয়েছে। তো কেউ চালু করছে, কেউ এখনো করবে। আমরা এই বিসিকের প্রথম উদ্যোক্তা হিসাবে প্রথম বিসিকের কনস্ট্রাকশন কাজ শুরু করেছি এবং প্রোডাকশন ফ্যাক্টরি কাজ সমাপ্ত করে অলরেডি প্রোডাকশন শুরু করেছি। তো আমাদের আশেপাশে যারা আরও প্লট নিয়েছে, আমার জানা মতে 22টা প্লট বিক্রি হয়েছে। তারা সবাই যদি আমাদের মতো করে এই বিসিকের ভিতরে তারা ফ্যাক্টরির কাজ শুরু করে তো দ্রুত সম্ভব প্রোডাকশনের ব্যবস্থা করে, তাহলে এই চুয়াডাঙ্গাবাসীর কর্মসংস্থানের ব্যবস্থা হবে, পাশাপাশি সারা দেশের অর্থনৈতিক উন্নয়নে তারা অবদান রাখতে পারবে। সাধারণত বিভিন্ন জেলার আবাসিক এলাকায় যেসব কারখানা প্রতিষ্ঠিত তারাই বিসিকে আসছে, আর স্থানীয় যেসব প্রতিষ্ঠান সম্প্রসারণ বা এক্সপানশন করার ইচ্ছা আছে যেসব কারখানা তারাও বিসিকে আসছে, যেমন বিসি শিল্পনগরীতে আসছে, যেমন পিএসপি ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এছাড়া চুয়াডাঙ্গা কৃষ্ণীঘর এলাকায় এখানে অনেক বেশিরভাগ ব্যবসায়ী ট্রেডিং বা ক্রয় বিক্রয় ব্যবসা করে কৃষিপণ্য। তো তাদের সাথে আমরা উদ্বুদ্ধকরণ সভা করেছি, করে তাদের ফিডব্যাকটা নিয়েছি। তো তাদের কথা হচ্ছে তারা ক্রয় বিক্রয় বা ট্রেডিং ব্যবসায়ী অভ্যস্ত, তারা নতুন করে যদি উৎপাদনমুখী কারখানা করার ইচ্ছা থাকে তাহলে তারা পরবর্তীতে আসবে বলে জানিয়েছে। গাইবান্ধার গোবিন্দগঞ্জে গরু চুরি করে পালানোর সময় গণপিটুনিতে নিহতের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। রোববার ভোরের দিকে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের নাসিরাবাদ গ্রামে এই ঘটনা ঘটে। নিহতদের একজন হলেন বগুড়া শিবগঞ্জ উপজেলার দামপাড়া গ্রামের মালিব্বর মিয়ার ছেলে কাউসার আলী। তবে বাকি দুজনের নাম পরিচয় জানা যায়নি। এ ঘটনায় বাদী হয়ে ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাত পরিচয়ে আসামি করে মামলা করেছে পুলিশ। এলাকাবাসী জানান, ভোরের দিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সীমান্তবর্তী মাজার এলাকায় জনৈক সালামের বাড়ি পাকা গোয়ালগড় থেকে ৩টি গরু চুরি হয়। পিকআপে নিয়ে যাওয়ার সময় বাড়ির লোকজন চুরির বিষয়টি টের পেয়ে চিৎকার দেন। এলাকাবাসীর বাধার মুখে পিকআপ থেকে ৩ জন পুকুরে ঝাঁপ দেন। এ সময় উত্তেজিত জনতা তাদের পুকুর থেকে তুলে বেধড়ক মারধর করলে ঘটনাস্থলেই ২ জন নিহত হন, অপরজন গুরুতর আহত হন। পরে খবর পেয়ে দুজনের মরদেহ ও আহত ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ। ওই ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে মৃত্যু হয়। মাঝে মধ্যে আমাদের এখানে চুরি হয়। মাঝে মধ্যে বলতে কি এক সপ্তাহ আগে একজনের ওই বগুড়াপাড়া বলে ওখান থেকে 7টা গরু নিয়ে যায়। তারপরে চিল্লাচিল্লি করলাম, লোক জানাজানি হইলো, চতুর্দিকে লোক ডাহাডি করলো। পরে অনেক জন চোরেরা অন্য মানুষ টের পাইছে যে চোর গোনা যে দিছে, পরে চোরেরা গরু ছাড়িয়ে দিয়ে ওই যে পুকুরে নামছি। আমাদের যে হিলালি পাড়া, এখানে এই যে মোহাম্মদ সালাম নামে এক ব্যক্তির বসত বাড়ির সাথেই গোয়ালঘর, পাকা গোয়ালঘর, তার ওয়াল ভেঙে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনগণ টের পেয়ে তাদেরকে ধাওয়া করার পরে উত্তেজিত জনতা তাদেরকে ঘিরে ফেলে তাদের মারপিট করে। তো ঘটনাস্থলে 2 জন মারা যায়। সংবাদ পেয়ে আমাদের গোবিন্দগঞ্জ থানা পুলিশ তার ঘটনাস্থলে গিয়ে আহত একজনকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ হসপিটালে নিয়ে আসে, চিকিৎসাধীন অবস্থায় সেও মারা যায়। তো এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলতেছে। চোরদের আইডেন্টিটি শনাক্তকরণের জন্য কাজ চলতেছে, সিআইডির একটা টিম কাজ করতেছে।
আমরা ইতিমধ্যে একজনের পরিচয় শনাক্ত করতে পেরেছি, তার বাড়ি বগুড়া জেলা। শেরপুরের নালিতাবাড়ির বায়তুল নূর জামে মসজিদে প্রবেশ করে ইমাম সহ মুসল্লিদের উপর হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় 3 যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে। রোববার মসজিদ কমিউনিটির সভাপতি আশরাফ আলী এ ঘটনায় নালিতাবাড়ি থানায় অভিযোগ করেন। শনিবার সন্ধ্যায় উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বারোমারি বাজার এলাকার উত্তর বাতকুচি ফরেস্ট অফিস সংলগ্ন গ্রামের বায়তুল নূর জামে মসজিদে হামলার ঘটনা ঘটে। স্থানীয় মুসল্লি ও লিখিত অভিযোগ থেকে জানা গেছে, শনিবার সন্ধ্যায় উপজেলার উত্তর বাতকুচি গ্রামের জোহর উদ্দিনের 3 ছেলে ফরহাদ মিয়া, রুবেল মিয়া ও ফারুক মিয়া মসজিদে প্রবেশ করেন। 3 যুবক সেই সময় মসজিদের মাইক সেট, বৈদ্যুতিক বোর্ড, টিনের বেড়া ও অন্যান্য জিনিসপত্র ভাঙচুর করেন। পরে খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা মসজিদে এলে হামলাকারীরা পালিয়ে যায়। অভিযুক্তদের বক্তব্যের জন্য খোঁজ নিতে গেলে তাদের কাউকে পাওয়া যায়নি। তবে স্থানীয় কয়েকজন জানান ওই 3 যুবক মাদকাসক্ত। কি করছে জানি না, খেদা আনতাছে অনিমান সাবিন খারাইছে মানুষ করে কয় কাল গাতে এনে আজানদার বাবার না, আবার বাবার না, যাবার বাবার না, আনে নিষেধ আনের কেরা ইমানদারি রাখছে, হ্যাঁ রাখছে তেন রাখছে, এলা কইতাছে কয়টা হারার পরে হুজুর না ডরাইতাছে, হুজুরের ঘর মারি দূর করবার যাবার চাইতাছে, হুজুর ডরাইতাছে। ডরানির পরে হুজুরে কয় হুজুর আমি কি ঘর যাবার পাই, কোথাইলে যান যাই হইলে তার তোর সবকিছু সিরা লাইলো। সিরা আমি আবার খারাপ থেকে কইছি বাবা এটা তুই ব্যবহার কাম করতেছ, তুই এটা মানুষের কাম করতেছস না। আমারই তো জলা সেরা ফজর নামাজ পড়ে এই জোর রাজান দে, তোরা তো হইতে ঘুম পারস, তুই এরা মসজিদ বাঙ্গস কে এলা করতেছস কে করে আর বললে সিরা নিয়ে আমার এলা দেখো একটা বাড়ি মারছে। বাড়ার পরে আমার এই ছোট ভাই বোর্ডারে পায়া ওরা বাইরে আছে। বাড়ানোর পরে আবার হুজুরের সাইকেল ভাঙ্গা লাইতেছে। আমি কই বাবা 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 সাইকেলটা ভাঙিস না, বাবা বাবা কইছি তুই সাইকেলটা ভাঙিস না। এরকম কাজ দেখুন আমার নামও ঘুষায় কি করছে, আমার একটা লার ফুল আছিল এনেই পড়ছে। আমার শ্বশুরে দেখবার লাগে গড়তে বাড়াইতে আপারে মাইরা পরে আমারে মার পালাইছে, মাইরা চুলা মুলা ধরে কানের ফুল নিচে গা আর এই যে ঠোঁট পাড়া আছে এটা ঘুষাইছে সত্রিয়া মিল্লা। আর আমার স্বামীর হাতটাও কাটতে লাইছে, নাচতে পারি না গেছে সিলাই। লক্ষ্মীপুরে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ক্ষিপ্ত হয়ে সিএনজি চালিত অটোরিকশা পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে সুজন হোসেন নামের এক বখাটের বিরুদ্ধে। শনিবার দিনগত রাত 3টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সিএনজি চালিত অটোরিকশার মালিক মোহাম্মদ মনিরের ভাষ্যমতে তার খালাতো বোনকে সুজন হোসেন বিয়ের প্রস্তাব দেয়। বিয়েতে রাজি না হয়ে ক্ষিপ্ত হয়ে তিনি সিএনজি পুড়িয়ে দেন। ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা জানায় সুজন দীর্ঘদিন ওই তরুণীকে উত্ত্যক্ত করত। এক পর্যায়ে বিয়ের প্রস্তাব দেয়, পরিবার এতে রাজি হয়নি। উত্ত্যক্তের বিষয়ে সুজনের বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় অভিযোগ করা হয়। সে সময় মোহাম্মদ মনির তাদের সহযোগিতা করেন। 16 অক্টোবর তরুণীর অন্যত্র বিয়ে হয়। এতে ক্ষুব্ধ হয়ে তিনি সিএনজিতে আগুন দেন। আগুনে সিএনজির উপরের অংশ পুড়ে যায়। মনিরের অভিযোগ সুজন পেট্রোল দিয়ে তার সিএনজি অটোরিকশাটি জ্বালিয়ে দেয়। আগুনের বিষয়টি টের পেয়ে তারা ঘর থেকে বেরিয়ে আসেন। এ সময় সহযোগীদের নিয়ে সুজন পালিয়ে যেতে দেখেছেন। মাঝিরে হে গাছ দিকে আনিয়েছে পর্যন্ত বুঝছেন না, মাঝি রাজিয়ে নাকা এবং অনেকবার মারছ। এটালে অনেক সালিশ দরবার অনেক কিছু গেছে। জানার পরে দি এরা নিষেধ করছি তুই তোর হালে থাক, আমরা জীবন তোর কাছে বিয়ে দিতেন না। আমার বোনরা আমরা যখন বিয়ে দিয়ে ফেলাইছি, বিয়ে দেওয়ার পরও এরা আমাদেরকে অনেক হরানি করতেছে। হরানি করার পরে আমি এদেরকে ডাক দিছি। ডাক দেওয়ার পরে আমার একটা সম্বল সিএনজি ছিল, আমারও সিএনজিটা ওরা ফুঁড়ে দিছে। আমার রাস্তাঘাটে উঠতে দিবে না, আমার কর্ম করে খাইতে দিবে না। আমার এটা ছাড়া আর কিছু নেই, আমার এটাই সম্ভব। এরা মানে এটা এই সিটে ঢালছিল আগে, ঢালার পরে ওই সিটে ঢালবে তখন আমি চিৎকার দিয়ে এখানে বাইরে ঘর থেকে সবাইকে চিৎকার দিছি। আর এরা দুটোটা এখান দিয়ে দৌড় দিছে। যাওয়ার সময় এটার মধ্যে মানে আগুন ধরে আমার গায়ে মারছিল, আমার পায়ে পড়ছে এখানে। উক্ত ঘটনায় আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠাইছি এবং প্রাথমিকভাবে যেটা জানতে পেরেছি এটা পূর্বের শত্রুতার জের ধরে অজ্ঞাত ব্যক্তি আগুনের সূত্রপাত ঘটায়। বিষয়টা আমরা গুরুত্ব সহকারে তদন্ত করছি। এটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষে অবহিত করা হয়েছে। আমরা অভিযোগ সাপেক্ষে এবং তদন্ত সাপেক্ষে প্রপার আইনগত ব্যবস্থা গ্রহণ করব।
চাঁদপুর 250 শয্যার সরকারি জেনারেল হাসপাতালে দিন দিন বাড়ছে শিশু রোগীর সংখ্যা। হঠাৎ আবহাওয়া পরিবর্তনজনিত কারণে শিশুদের মধ্যে ঠান্ডা, জ্বর, শ্বাসকষ্ট ও নিউমোনিয়া রোগ ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। হাসপাতাল সূত্রে জানা গেছে, শয্যা সংকটের কারণে বর্তমানে শিশু ওয়ার্ডের পাশাপাশি ফ্লোর ও বারান্দায় চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে। এতে চিকিৎসক ও নার্সরা রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছেন। হাসপাতালের শিশু ওয়ার্ডের ইনচার্জ কোহিনুর আক্তার জানান, গত 24 ঘন্টায় শতাধিক শিশু বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। সকালে অন্তত 20 শিশু ভর্তি হয়েছে। বর্তমানে 44 শয্যার বিপরীতে 133 জন শিশু চিকিৎসা নিচ্ছে বলে জানান তিনি। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। পেঁপে চাষের সফল অধ্যাপক মুস্তফা কামাল, বছরে আয় 10 লাখ, বাগান করতে উদ্বুদ্ধ হচ্ছেন এলাকাবাসী। রাজশাহীতে শীতের আগমনে বার্তা, হেমন্তের সকাল ঢাকা কুয়াশার চাদরে কমেছে তাপমাত্রা। চুয়াডাঙ্গায় 42 কোটি টাকার বিসিকে কারখানা চলে 3টি, বাকি সব আগাছা, বিনিয়োগে অনাগ্রহী হচ্ছেন উদ্যোক্তারা। গাইবান্ধায় গণপিটুনিতে 3 নিহত, 3 জনের মধ্যে একজনের পরিচয় শনাক্ত, পুলিশের মামলা। এবং শয্যা সংকটে বারান্দায় চিকিৎসা, ঠান্ডা জ্বরে আক্রান্ত শিশুতে ঠাসা চাঁদপুর জেনারেল হাসপাতাল। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।